কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগ, বাংলায় গুন্ডারাজ চলছে, নারী নিরাপত্তা তলানিতে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। कलकत्ता में केवल नहीं, पूरा बंगाल में लॉ एंड ऑर्डर डिटोरिएट कर रहा है। गुंडा राज शुरू हो गया है। महिला सबसे ज्यादा असुरक्षित है बंगाल में। इस सरकार की कुंभकर्ण निद्रा टूटनी चाहिए, इनको जानी भी चाहिए। বিজেপি শাসিত রাজ্যে নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে পাল্টা আক্রমণ রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার। ধর্মেন্দ্র প্রধান যিনি মাননীয় মন্ত্রী, তার এই অসত্য মিথ্যে কথা, তাৎক্ষণিক যে পুলিশ যেভাবে অ্যাকশন নিয়েছে সেটা হওয়া উচিত। যেখান ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্য আছে সেখানেও হওয়া উচিত। উড়িষ্যাতে যে 10 দিন আগে যে রেপগুলো হয়েছিল, ধর্মেন্দ্র প্রধান তো ওই রাজ্য থেকে, তারা তো একটাও বক্তব্য শুনিনি। রাজনৈতিক লড়াই এটা হতে পারে না। আর এতই যদি আপনাদের সমবেদনা থাকে, তাহলে অপরাজিতা বিলটা আইন হলো না কেন, সেই প্রশ্নের জবাবটা দিন। কসবার ল কলেজে গণধর্ষণের সরব বিজেপি, 26-এর ভোটে মানুষ জবাব দেবে, দাবি ধর্মেন্দ্র প্রধানের। बंगाल सरकार में बैठे गुंडे लोग ये ना भूले, बंगाल की जनता उनको इस बार सबक सिखाएगी। और भारतीय जनता पार्टी यहाँ के एक प्रमुख विरोधी दल के नाते पार्टी के नेतृत्व में पार्टी जनता की आवाज को उठाएगी। विधानसभा के अंदर शुभेंदु जी, विधानसभा के बाहर पार्टी सुकांत दा के नेतृत्व में हम इसमें मुखर होकर आज बंगाल की जनता की आवाज बने हैं। बंगाल सरकार को जाना ही पड़ेगा। इस निर्दय, निर्मम, अत्याचारी, भ्रष्टाचारी सरकार को हम घर पहुंचाने तक, दरवाजा से निकालने तक इस बार निर्णायक आंदोलन करेंगे ही। ধর্ষণ সামাজিক ব্যাধি, ক্ষমতা দখলে নির্যাতিতাকে নিয়েও রাজনীতি বিজেপির, পাল্টা চড়াসুর শশী পাঁজার। একটা সামাজিক ব্যাধি, একটা অপরাধ, সেটাকেও কাজে লাগাবে, একটি রেপ ভিক্টিমকেও কাজে লাগাবে তাদের রাজনৈতিক ফায়দার জন্য। কি সংকীর্ণতা আর কতটা দেউলিয়া ধর্মেন্দ্র প্রধান, আপনি আর যে দলকে আপনি রিপ্রেজেন্ট করেন। আপনি একটা ধর্ষণ, তার প্রতি সমবেদনা তো রাখেন না, কিন্তু সেটাকে কিভাবে ব্যবহার করা যায় আগামী দিনে বাংলা নির্বাচন জেতার জন্য, আপনারা তাহলে ম্যানিফেস্টোতে লিখে দিন। মদন মিত্রকে শোকজ তৃণমূলের, ক্যাম্পাসে গণধর্ষণ নিয়ে মন্তব্য বিতর্ক, কামারহাটির বিধায়কের মন্তব্যে করা তৃণমূল, 3 দিনের মধ্যে শোকজের জবাব দেওয়ার নির্দেশ। গতকালই মদনের মন্তব্যের নিন্দায় দল। কথা বলবো, আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, মদন মিত্র যে মন্তব্য করেছেন, গতকালকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা বিবৃতি দিয়ে বলা হয়েছিল যে তার এই মন্তব্য একান্তই তার ব্যক্তিগত, তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এবং দল এই ধরনের মন্তব্যকে সমর্থন করে না। পরবর্তী সময় দেখতে পাওয়া যায় কিছুক্ষণের মধ্যেই মদন মিত্রের তরফ থেকে পাল্টা একটি পোস্ট করা হয়। তিনি উল্লেখ করেন যে কেন তিনি মন্তব্য করেছেন। এরপরই আজকে দেখতে পাওয়া গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে মদন মিত্রের কাছে, এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে মদন মিত্রের মন্তব্য অযাচিত, অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল, এবং এই মন্তব্যের কারণে দলের ভাবমূর্তিতে আঘাত হয়েছে। 3 দিনের মধ্যে এই সংক্রান্ত বিষয়ে জবাব চাওয়া হয়েছে। জবাব যথাযথ হলে ঠিক আছে, না হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তৃণমূল। বেশ, কোন ঘটনার প্রেক্ষিতে শোকজ, কি বলেছিলেন মদন মিত্র, শুনুন। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, 2 सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हैं हम, जो गंदा काम किया, वो ही हैड टेकन द एडवांटेज ऑफ द सिचुएशन। কল্যাণ মহুয়া কাজিয়া, কলেজে গণধর্ষণ নিয়ে কল্যাণের মন্তব্য নারী বিদ্বেষী তোপ মহুয়ার, পাল্টা মহুয়াকে আক্রমণ কল্যাণের। কল্যাণ মহুয়া কাজিয়া, কলেজে গণধর্ষণ নিয়ে কল্যাণের মন্তব্য, পাল্টা কল্যাণের মন্তব্যকে নিয়ে কটাক্ষ মহুয়ার। কল্যাণের মন্তব্য নারী বিদ্বেষী তোপ মহুয়ার।
কি বলেছিলেন সেদিনকে কল্যাণ, শুনবো। এই সমস্ত ক্রিমিনালিটি, রেপ, মলেস্টেশন এটা কারা করে? যারা এই পারভার্টেড টাইপের পুরুষ, তাদের বিরুদ্ধে লড়াই করা উচিত। নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে? নিরাপত্তা কাকে দেবে? নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে। সেখানে সহকর্মীরাই রেপ করছে, তাহলে অন্যায়টা কারা করছে? কলেজ কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না করতে হয়, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। আইন চাপা দিয়ে, আইন দিয়ে, পুলিশ দিয়ে এ করে হবে না। এটা মানসিকতার পরিবর্তন থাকতে হবে, পরিবর্তন চাই। এক্স হ্যান্ডেলে পাল্টা নারী বিদ্বেষী মন্তব্য করেছেন কল্যাণ, তো মহুয়া মৈত্রের। নারী বিদ্বেষী আমি নই, আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? আমি নারীদের শ্রদ্ধা করি, সম্মান করি। এটা আমার কনস্টিটিউশন কেন সারা পশ্চিম বাংলা জানে। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার।